প্রায় ৮ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরে মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই দলে ছিল পঞ্চপাণ্ডব খ্যাত ৫ সিনিয়র ক্রিকেটার, কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। দলে আছেন সেই ৫ জনের মাত্র ২ জন, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আর তারাই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সবচেয়ে অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার। তাদের উপর থাকবে বাড়তি চাপও, কিন্তু সেই চাপ কি সামলাতে পারবেন তারা? ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরে বাংলাদেশ দলের অন্যতম ভরসার প্রতীক ছিলেন মুশফিকুর রিয়াদ। সেবার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো বাঘা বাঘা প্রতিপক্ষদের বিপক্ষে ৪ ম্যাচে ৪০.৮ গড়ে ১৬৩ রান করেছিলেন মুশফিক, এবং সমান সংখ্যক ম্যাচে ৬৮.৫ গড়ে ১৩৭ রান করেছিলেন রিয়াদ। কিন্তু তখন তাদের বয়সও ছিল বর্তমানের তুলনায় ৮ বছর কম। তাই ফর্ম, ফিটনেস, স্ট্রেংথ সব মিলিয়ে পিক মোমেন্টে ছিলেন দেশের এই দুই তারকা ক্রিকেটার। বর্তমানে মুশফিকুর রহিমের বয়স প্রায় ৩৮ এবং মাহমুদুল্লাহর বয়স ৩৯, কিন্তু বিপিএল কিংবা তার আগের ওয়ানডে সিরিজের ফর্ম দেখলে এখনও বোঝার কোনো উপায় নেই যে তারা এই দলের সবচেয়ে অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার। সদ্য শেষ হওয়া বিপিএলে মুশি ৯ ইনিংসে ২৬.৩ গড়ে ১৮৪ রান করলেও ৮ ইনিংসে ৩৪.৩ গড়ে ২০৬ রান করেন রিয়াদ, যেখানে তার স্ট্রাইক রেটও ছিল ১৪৩-এর ওপরে। খেলেছেন দুর্দান্ত কয়েকটি কুইক ইনিংসও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেই ফরম্যাটে হবে, সেই ওয়ানডে ফরম্যাটের শেষ ৫ ইনিংসে আবার দুজনই আছেন দারুণ ফর্ম। শেষ ৫ ইনিংসে ৬০.৩ গড়ে ১৮১ রান করেন মুশফিক, অন্যদিকে ৯৯ গড়ে ২৯৭ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডেতে তাদের এই ফর্মে বেশ আশাবাদী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুজনে, আমার মনে হয় এত বছর ধরে খেলছেন, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন, সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপর আমি ভরসা করতে চাই না। পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবে ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয়, এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভেতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবারে দলকে বেশ অনুপ্রাণিত করবে বলেও জানান শান্ত। সঙ্গে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই অধিনায়ক। যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল, সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন, পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই। সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব।